আসসালামু আলাইকুম অল এভরি ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর ঈদের দিনের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আর অনেক ব্যস্ততার কারণে এবং সময় সংক্ষিপ্ততার কারণে ভিডিওগুলো আপনাদের সাথে আমি আপলোড করতে পারিনি বা শেয়ার করতে পারিনি, এই জন্য কেউ কিছু মনে করবেন না। আর এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সেই সাথে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার বরাবরের মতো এবার ঈদের দিনেও কোনো একটা কাজ করতে মিস হয়নি। তো ঈদের দিন সকালবেলা উঠে শুরুতেই আমি বেডশিটটা চেঞ্জ করে নেই এবং অগোছালো যে কাজগুলো থাকে সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি। ঈদের দিন সকালবেলা রুমটা একটু অগোছালো দেখতে একদমই ভালো লাগে না। সেই জন্য সকালে উঠেই আমার প্রথম কাজই হচ্ছে রুমটা ঠিক করা। যদিও বা আগে থেকে সব ঠিকঠাক করা থাকে, তারপরেও হয় না অনেক কাপড় চোপড় বা অনেক কিছু এলোমেলো থাকে, সেই কাজগুলো আমি সুন্দর করে নেই। আর আপনাদের ভাইয়া যখন সকালবেলা ঘুম থেকে উঠে গোসলে গিয়েছে তখনই আমি রুমটা ঠিক করে নিয়েছি। আর ও গোসল থেকে আসার পরেই আমি ওকে একটু নাস্তা দিয়েছি। সে নাস্তা করে মাঠে চলে গিয়েছে ঈদের নামাজ আদায় করার জন্য। আর এরই মাঝে আপনাদের জন্য আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপস করে নিলাম। আর সকালবেলা ঈদের দিনে বাহিরের পরিবেশটা যে এত সুন্দর হয় সেটা হয়তো বা আপনাদেরকে যদি কখনো দেখাতে পারতাম অনেক বেশি শান্তি পেতাম। বাহিরে সবাই ঈদের নামাজ পড়ার জন্য ছুটে ছুটে আসে অনেক দূর থেকে। আর আমাদের এখানে যে ঈদগাহ মাঠটি রয়েছে এটা হচ্ছে 7 গ্রাম মিলে একটা মাঠ, বিশাল বড় মাঠ, তা হয়তো আপনারা বুঝতেই পেরেছেন। আর এই বাহিরে আমি বেলকনিতে যখন আসি ঈদগাহ মাঠের এই দৃশ্যটা দেখে আমার অনেক বেশি ভালো লাগে। এদিকে আবার ঈদের দিন সকালবেলা দেখেন ছোটরা কি সুন্দর করে সাজুগুজু করে দল বেঁধে তারা ঘুরতে বেরিয়েছে। আসলে তাদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলাতে আমরাও এভাবে সাজুগুজু করতাম। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।